সকাল সকাল বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই বাজার থেকে খুব সকালে যায়া কিছু মাছ কিনে নিয়ে আসলাম। যেহেতু আর 1 সপ্তাহ আছি ঢাকাতে, তাই 1 সপ্তাহ তো খেতে হবে, তাই না? 1 সপ্তাহ পরে চলে যাব ঢাকার থেকে গ্রামে, আমার গ্রামের বাড়িতে। তাই সেজন্য ভাবলাম যে একটু মাছ কিনে নিয়ে আসি। তাই আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখবেন, সবাই ফুল ভিডিওটুক দেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ভিডিওটা তেমন একটা বড় না, 5 মিনিটের একটা ভিডিও। সবাই একটু ফুল দেখার চেষ্টা করুন, দেখে টাইম দিয়ে দিবেন, সমস্যা নেই। যে যতটুক দেখবেন টাইম দিয়ে দিবেন, সবচেয়ে এটাই বেশ ভালো হবে। অনেকে টাইম দেওয়াটা পছন্দ করে না, বেশ ভালো, আমি টাইম দেওয়া পছন্দ করি। তাই আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, আমার ভিডিওটা দেখে টাইম দিয়ে দিবেন। তাই দেখেন আমি কি কি মাছ নিয়ে আসলাম। আইর মাছ, রুই মাছ, গরান্না মাছ, তারপরে ছিল তেলাপিয়া মাছ। তাই মাছগুলা নিয়ে আসলাম। এটা হলো আইর মাছ। বাজার থেকে মাছগুলা কেটে নিয়ে আসলাম। আর ওই ছুরা মাছটা কেটে আনি নেই, ওটা আমি কেটে নেব। তাই হাতে সময় থাকলে মাছটাও কেটে আনতাম। ভাবলাম যে খুব তাড়াতাড়ি বাজার নিয়ে চলে যায়, আবার হসপিটালে যেতে হবে, যেহেতু আমার বাগনি হসপিটালে ভর্তি আছে, ওইখানেই যাব। তাই তো মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি প্যাকেট করে এখন ফ্রিজে রাখলাম। আর আমার মেয়ে বলতেছে, মা আমরা মাছের লেঞ্জা ভাজা খাবো। আমি কি আচ্ছা ঠিক আছে। আমরা 3 জন 3 টুকরা নিয়ে, আমি কি আচ্ছা ঠিক আছে। তারপর মেয়ে একদম ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে তারপরে হলুদ লবণ মেখে নিল। মেখে নিয়ে তারপরে এখন এটা ভাজবো। কারণ হচ্ছে তেলাপিয়া মাছ কিন্তু ভাজা খেতে খুবই টেস্ট, খুবই মজা লাগে। আর বলতেছে মাছ, আমি বলছি মাছ নাও, কয় না মা মাছ নেব না, লেঞ্জা নেব। আমি কি আচ্ছা ঠিক আছে। তারপরে এই তো আমার মেয়ে সুন্দর করে হলুদ মরিচ লবণ মাখাতেছে। বলতেছে যত বেশি মাখবো তত মাছের ভিতরে যাব, খেতে মজা লাগবে। আর এই তো চুলাতে গ্যাস তেমন নাই, তারপরেও চুলাতে কড়াই আগে দিয়ে রাখছে, তেলটা গরম হয়েছে, এখন মাছটা দিয়ে দিচ্ছে। যেহেতু আস্তে আস্তে দিতে আছে, হাতে তেল উঠলে তো ফোসকা পড়ে যাবে। আমি আবার কি করলাম, যে মাছগুলা কেটে দিয়ে পরিষ্কার করে এই যে নিয়ে আসলাম। এটা হলো রুই মাছটা। রুই মাছটা ওরা ফালি করে দিচ্ছে, তাই এখন আমি আবার সাইজ করে কেটে নিলাম। এই তো পাশে কড়াইতে মাছ ভাজতেছি। তাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। একটি করে লাইক দিয়ে কমেন্ট করা শুরু করে দিবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এতে গরান্না মাছটা একটু নরম, তাই এগুলা একটু আলাদা রাখলাম, কারণ হচ্ছে নরম মাছগুলা। আর এটা একটু শক্ত, ভালো মাছটা মোটামুটি পড়ছে, এত বেশি ভালো না, একবারও নরম না। যাই হোক, তারপর আমি আলাদা করে নিলাম। এই তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, মাছ ভেজে নিলাম। এখন ভাত খাবো, মানে সকালের খানা আর কি খাবো সকালে।
তা খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব আবার হসপিটালে, তাই আর কি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।